হ্যাঁ, হ্যালো হ্যালো। আমি আসলে স্কলারশিপের ব্যাপারে আপনাদের কিছু কথা বলতে চাই যে আমার এই পেজটিতে যারা অনেকগুলো পোস্ট বা কমেন্ট করে থাকেন, যে কমেন্টগুলো তারা জানতে চান যে কিভাবে স্কলারশিপ পাওয়া যায় ইউএসএ তে পড়াশোনার জন্য। আমি তাদের স্ট্রেট ফরওয়ার্ড যদি আমি বলি, তাদেরকে বলবো যারা ব্যাচেলার প্রোগ্রাম বা অনার্স করার জন্য ইউএসএ তে অ্যাপ্লাই করতে চান, তাদের জন্য স্কলারশিপ পাওয়াটা খুবই কঠিন, তবে অসম্ভব না, সম্ভব। বাংলাদেশি স্টুডেন্টদের পক্ষে স্কলারশিপ পাওয়া সম্ভব। সেই ক্ষেত্রে আপনাকে এসএটি দিতে হবে। এসএটি, এখন এসএটি কি, আমি আসলে এখন আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। এসএটি হচ্ছে একটা কম্পিউটার অ্যাডাপটিভ টেস্ট, যেটা হচ্ছে আম, আপনাকে অনলাইনে পরীক্ষা দিতে হয়, এবং ওই এসএটিতে অনেক হায়ার স্কোর থাকলে আপনি স্কলারশিপ পেতে পারেন। তবে সেটা গ্যারান্টেড না, কারণ বাংলাদেশ থেকে ব্যাচেলর প্রোগ্রামে ভালো ভালো অনেক ভালো ইউনিভার্সিটিতে যারা আসে, যেমন এমআইটি, হার্ভার্ড, পার্ডু ইউনিভার্সিটি, রাইস ইউনিভার্সিটি, টেক্সাস টেক, আর অনেক ভালো ভালো ইউনিভার্সিটি যারা আসে, তাদের এসএটি দিতে হয়। শুধু টোফেল বা আইএলস স্কোর হলেই স্কলারশিপ পাওয়া যায় না। আমি আবার বলছি, শুধু টোফেল এবং আইএলস স্কোর হলেই স্কলারশিপ পাওয়া যায় না, এই কথাটা মনে রাখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান এবং আমাকে স্কলারশিপের ব্যাপারে বলেন, তাদের ক্ষেত্রে অবশ্যই যারা সায়েন্সে অ্যাপ্লাই করতে চান তাদেরকে জিআরই থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। জিআরই ছাড়া স্কলারশিপ আমেরিকা কখনো হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে যে, আর যদি কমার্সে অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে জিম্যাট, তবে কমার্স বা বিজনেস ফ্যাকাল্টি সাবজেক্টগুলোতে আপনার স্কলারশিপ পাওয়াটা অনেক টাফ। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। তবে আইএলস, শুধু আইএলস দিলে স্কলারশিপ পাওয়া যায় না, অ্যাডমিশন পাওয়া যাবে, সেই ক্ষেত্রে আপনাকে সেলফ ফান্ডিং এ পড়তে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার।